যা পূর্বে কখনো দেখা যায়নি। তাহলে এখানে উত্তর হবে ঘ অদৃষ্ট পূর্ব। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ঘ ধ্বনি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে ঘ 32, 8, 10। তদ্ভব এর অর্থ হল গ তা থেকে উৎপন্ন। তেলে ভাজা কোন সমাস? ঘ তৎপুরুষ সমাস। বর্ণ হচ্ছে গ ধ্বনি নির্দেশক প্রতীক। মতৈক্য এর সন্ধিবিচ্ছেদ? ঘ মত যোগ ঐক্য। শরতের শিশির বাগধারাটির অর্থ কী? ক সুষমের বন্ধু। বাক্যের প্রতিটি পদের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কি বলে? খ বিভক্তি। পপুলাস এর পরিভাষা? গ জনবহুল। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। ভাষার সংবিধান কোনটি? ব্যাকরণ। কোনটি শুদ্ধ? খ নিরীহ। ভাষার মৌলিক অংশ কয়টি? গ 4টি। কোনটি জল শব্দের সমার্থক শব্দ নয়? তরল। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? ক সন্ধি। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হল ধূমকেতু, লাঙল, নবযুগ। ঘ সবকটি। বাংলা সাহিত্যে গদ্যের জনক? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন? ঘ বসন্ত। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? খ প্রমথ চৌধুরী। অ্যালাউয়েন্স এর পারিভাষিক অর্থ কী? ক ভাতা। বাংলা ভাষায় ক বর্গীয় বর্ণ কতটি? খ 5টি। পৃথিবীর শব্দের সমার্থক শব্দ 9 কোনটি? ক নির। সমাস ভাষাকে সংক্ষেপ করে। খ শুদ্ধ শব্দ কোনটি? মুহূর্ত। নিচের কোনটি বর্ণ শব্দের সমার্থক নয়? পা দ প। সংবিধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক সম যোগ বিধান। উত্তপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? শীতল। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। বাক্যটি? খ মিশ্র। গমন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? গমধাতু ও অন। খ সর্বত্র গমন করেন যিনি। এক কথায় ক সর্বগ। সাবান শব্দটি বাংলা ভাষায় এসেছে গ পর্তুগিজ ভাষা হতে। জায়া ও পতি দ্বন্দ্ব সমাসটিকে সমস্ত পদে রূপান্তর করলে গ দম্পতি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাক্যে নির্মোরেক শব্দটি? খ করণে ষষ্ঠী। স্পর্শধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? ক 2 ভাগে। ব্যাঙের আধুলি দ্বারা কি বোঝায়? খ সামান্য সম্পদ। গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় কত সালে? গ 1910 সালে। কাজী নজরুল ইসলামের রোমান্টিক কাব্যগ্রন্থ কোনটি? গ দোলনচাঁপা। বাংলা ভাষায় সহোদর ভাষা বলা হয় কোনটিকে? ঘ
অসমীয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কার উক্তি? খ. চণ্ডীদাস। জমি থেকে ফসল পাই, কোন কারকে কোন বিভক্তি? ঘ. অপাদানে পঞ্চমী। খাতক শব্দের বিপরীত কোনটি? খ. মহাজন। বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে? খ. 50টি। নোটিফিকেশন এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে ক. প্রজ্ঞাপন। বিদিত শব্দের বিপরীতার্থক নিচের কোনটি? গ. অজ্ঞাত। নিচের কোন বানানটি শুদ্ধ? জাজ্বল্যমান। সমভিব্যাহারে শব্দটির অর্থ কী? ঘ. একযোগে। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিচনি। রবীন্দ্রনাথের এ গানে নিচনি কী অর্থে ব্যবহৃত হয়েছে? খ. পূজা অর্থে। নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ। ঘ. নি যোগ আময়। কোনটি আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ? ঘ. নিষিদ্ধ। পকেটমার কোন সমাস? ঘ. উপপদ তৎপুরুষ। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? খ. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। চক্ষুর সম্মুখে সংঘটিত। খ. চাক্ষুষ। যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? ঘ. স্বরবৃত্ত। কোনটি ভিন্নধর্মী? গ. কুচবনের কালাচাঁদ। কোনটি মৌলিক শব্দ? খ. নাক। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ঘ. ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? মোতাহরে হোসেন চৌধুরী। ক. গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? গ. নাথধর্ম। অন্নদামঙ্গল কাব্য কার রচনা? গ. ভারতচন্দ্র রায়গুণা। পার্শ্বিক ধ্বনি কোনটি? উত্তর হবে ল। ঘ নম্বর। যে নারী শিশু সন্তান সহ বিধবা। গ. বালপুত্রিকা। কোন বাক্যটি শুদ্ধ? গ. আমি সন্তুষ্ট হলাম। তদ্ধিত প্রত্যয় কত প্রকার? খ. 3 প্রকার। কালকুট শব্দের অর্থ? গ. তীব্র বিষ। নিচের কোনটি মিশ্র শব্দ নয়? খ. ফটোস্ট্যাট। কোনটি অশুদ্ধ বানান? খ. শ্রদ্ধাঞ্জলি। যা পূর্বে ছিল কিন্তু এখন নেই। ঘ. ভূতপূর্ব। শতাব্দী কোন সমাস? খ. দ্বিগু সমাস। সৌম্য এর বিপরীত শব্দ? ক. উগ্র। সকালে সূর্য ওঠে। সকালে কোন কারকে কোন বিভক্তি? ক. অধিকরণের সপ্তমী। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? ঘ. কর্মকারকে শূন্য বিভক্তি। রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কি? গ. রবি যোগ ইন্দ্র। তালব্য বর্ণ কোনগুলো? খ. হ্রস্ব-ই দীর্ঘ-ই। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? খ. গুরুগম্ভীর। কোন বানানটি শুদ্ধ? খ. শাশ্বত। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? ঘ. বিহারীলাল চক্রবর্তী। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন? ঘ. সঞ্চিতা।
বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? ক. মাইকেল মধুসূদন দত্ত। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? খ. ডাক ও খনার বচন। ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি ক. এ ধ্বনি। অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি? গ. ক্ষুদ্রকায়। কোনটি শুদ্ধ? ক. সরস্বতী। ক্রিয়া বিশেষণ কোন বাক্যটিতে ব্যবহৃত হয়েছে? তাড়াতাড়ি পড়ো। উৎকর্ষতা কী ধরনের অশুদ্ধ? খ. প্রত্যয়জনিত। উপরি যোগ উক্ত মিলে কোন শব্দ গঠিত হয়? খ. উপর্যুক্ত। ভূত এর বিপরীতার্থক শব্দ? ক. ভবিষ্যৎ। আঞ্চলিক ভাষার অপর নাম কি? খ. উপভাষা। ৭-১৭ বাগধারাটি দ্বারা কি বোঝায়? ঘ. হরেক রকম। কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ঘ. হাতে কলম। সম্বোধন পদ বাক্যের কোথায় বসে? ক. বাক্যের শুরুতে। আহ্নিক শব্দটির যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে? খ. হ যোগ দন্তন্য। যাচ্ছে তাই শব্দটির সঠিক ছন্দিবিচ্ছেদ? ক. যা ইচ্ছা তাই। জ. বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ। খ. সাপদ সংকুল। বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? গ. তুর্কি। পুকুরে মাছ আছে। পুকুরে কোন কারকে কোন বিভক্তি? ক. অধিকরণ সপ্তমী। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? গ. অগ্নিবীণা। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? ক. মুহম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে? ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিকে মুসলিম রেনেসাঁর কবি বলা হয়? ক. ফররুখ। বানানে অশুদ্ধ শব্দ? গ. বিদুষী। তিনি চোখে দেখেন না। ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? ঘ. করণে সপ্তমী। যা বলা হয়নি এক কথায় কি বলে? গ. অনুক্ত। তিনি ব্যাকরণে পণ্ডিত। ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? ক. অধিকরণে সপ্তমী। নিচের কোনটি সূর্য শব্দের সমার্থক নয়? খ. সুধাকর। কোন বানানটি শুদ্ধ? ঘ. ক ও খ দুটি। ধাতু বা শব্দের শেষে প্রত্যয়যুক্ত করার উদ্দেশ্য কি? ঘ. নতুন শব্দ গঠন। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। গ. তিনি সাক্ষ্য দেবেন না। পরস্পর অন্যযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম? গ. সমাস। দুর্ভিক্ষ কোন সমাস? গ. অব্যয়ীভাব সমাস। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? গ. পর যোগ পর পরস্পর। অনুরক্ত এর বিপরীত শব্দ কোনটি? ঘ. বিরক্ত। নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? খ. ধ্বনিতত্ত্ব। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কী? ক. তীব্র জ্বালা। বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণ রয়েছে? ঘ. 4টি। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? গ. চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়। আমি বিজয় দেখেছি গ্রন্থটির রচয়িতাকে? খ. এম আর
আখতার মুকুল। কবর কবিতার লেখক কে? ঘ জসীমউদ্দিন। ভাষা আন্দোলনের উপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কি? খ আরেক ফাল্গুন। জলাঙ্গি কার লেখা? ক শওকত ওসমান। পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? গ উর্মি। সাবকনসিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল? খ অবচেতন। বাংলায় নাসিক ধ্বনি কয়টি? ঘ 5টি। দাঁড়া দিয়া কর্তৃক কোন বিভক্তির উদাহরণ? ঘ তৃতীয়া। চন্দ্র কোন শব্দের উদাহরণ? ক তৎসম। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? খ কারক। পতঞ্জলি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পতত যোগ অঞ্জলি। ঘ তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি? খ অপাদানে সপ্তমী। যৌবন সূর্য কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমতা বর্জিত। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়? খ সাধু ভাষারীতিতে। অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ? গ প্রাচীন। শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ কোনটি? গ সমীচীন, হরিতকী, বাল্মীকি। প্রসিত ভর্তিকা বলা হয়? খ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে, যা কোনোভাবে দমন করা যায় না। ঘ অদম্য। অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কী? ক গলা ধাক্কা দেয়া। শিখা পত্রিকাটি নিচের কোন সংগঠনের মুখপত্র ছিল? খ মুসলিম সাহিত্য সমাজ। নিচের কোনটি আবু ইসহাকের রচনা? ক পদ্মার পলিদ্বীপ। সন্ধ্যাভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? ক চর্যাপদ। বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? খ 3টি। থেকে পানি পড়ে নিম্নরেখ লেখা অংশ যে কারকের উদাহরণ? গ অপাদান পঞ্চমী। অপপ্রয়োগের উদাহরণ কোনটি? গ যশ লাভ। জলৌকা সন্ধিবিচ্ছেদ হবে? খ জল যোগ ওকা। অমৃত শব্দের বিপরীত শব্দ কোনটি? ক গরল। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? গ ধ্বনিতত্ত্বে। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? গ সংস্কৃত। কার্টুন শব্দের সঠিক পরিভাষা কোনটি? গ ব্যঙ্গচিত্র। কোন বাক্যটি সঠিক? খ আমার কথাই প্রমাণিত হল। কান্না শব্দটির সমার্থক শব্দ কোনটি? গ রোনাজারি। সমাস নিষ্পন্ন পদটির নাম কি? ঘ সমস্ত পদ। নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত নয়? ক বিদ্যালয়। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? খ যৌগিক স্বর। বুদ্ধির ঢেকি বাগধারাটির অর্থ কী? খ নিরেট মূর্খ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? ক রূঢ়ি। যার বংশ পরিচয় ও স্বভাব কেউ জানে না। খ অজ্ঞাত কুলশীল। পর্বত শব্দের প্রতিশব্দ নয় কোনটি? ক মারুত। পদ্মরাগ কার রচনা? গ বেগম রোকেয়া। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি হিসেবে আখ্যায়িত করেছেন কে? খ বুদ্ধদেব বসু। বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য কোনটি? খ
মেঘনাদ বধ কাব্য। 1914 সালে প্রথম প্রকাশিত সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? ক. প্রমথ। আলস্য শব্দের বিপরীত শব্দ কোনটি? খ. শ্রম। নীলাম্বর কোন সমাস? ক. কর্মধারয়। মেধাবী শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? খ. মেধা যোগ বিন। রিকশা কোন ভাষার শব্দ? গ. জাপানি। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে? ঘ. দ্বিগু সমাস। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ক্ষীয় খ ধ্বনি সৃষ্টি হয়? খ. ক যোগ মূর্ধন্য ষ। পিশাচ পিচাস এটি ধ্বনির কি ধরনের পরিবর্তন? ক. ধ্বনি বিপর্যয়। কৌলিন্য শব্দের প্রতিশব্দ নয় কোনটি? ক. কলিকা। চাঁদমুখ এর ব্যাসবাক্য হল? খ. চাঁদের মতো মুখ। অতীত শব্দের সন্ধি কোনটি হবে? খ. অতি যোগ ইত। কোন বাক্যটি শুদ্ধ? গ. তাহার জীবন সংশয়াপন্ন। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে? গ. কাকবন্ধা। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় কোন কারকের উদাহরণ? খ. অপাদান কারক। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল? খ. অন্তমিল নেই। রাবণের চিতা দ্বারা কি বোঝায়? ঘ. চির অশান্তি। সমুদ্র এর সমার্থক শব্দ নয়? গ. তোয় ধর। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? ক. রাজা রামমোহন রায়। ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি প্রভৃতি রূপকথার বই সম্পাদনা করেন কে? গ. দক্ষিণারঞ্জন মিত্র। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? ঘ. বসন্তরঞ্জন রায় বিদ্যোদল্লভ। রাজজোটক বাগধারাটি দ্বারা কি বোঝায়? খ. উপযুক্ত মিলন। অজ্ঞানকে অজ্ঞানতা শব্দ দ্বারা প্রকাশ কোন ধরনের অপপ্রয়োগ? ঘ. প্রত্যয়জনিত। দুরবস্থা শব্দটি সন্ধিবিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? ক. দুঃ যোগ অবস্থা। আড়মোড় শব্দের অর্থ? ক. বর্ম। কণ্ঠবর্ণ কোনটি? ক. ক। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? খ. ভাষা। নির্ভুল বানান কোনটি? ক. অতিথি। কাড়াকাড়ি সমস্ত পদটি কোন সমাসের উদাহরণ? খ. ব্যতিহার বহু। আনারস ও চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? ক. পর্তুগিজ। সূর্য এর প্রতিশব্দ? ঘ. আদিত্য। প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? খ. 4টি। নিচের কোনটি চন্দ্রের প্রতিশব্দ নয়? ক. অদিতি। নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় এখানে নীল কোন পদ? গ. বিশেষণ পদ। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়? গ. উপমেয়। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? ঘ. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। যার উপস্থিত বুদ্ধি আছে? ঘ. প্রত্যুৎপন্নমতি। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কোন সময়কালকে? ক.
1201 থেকে 1350 সাল। পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি কে? খ. ফকির গরিবুল্লাহ। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? ক. হুমায়ুন আজাদ। বাংলা ভাষার রচিত প্রথম নাটক কোনটি? ক. ভদ্রার্জুন।